ভারতের ছাত্র ফেডারেশনের 21তম ত্রিপুরা রাজ্য সম্মেলন 31 মে কৈলাসহরে অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে মঙ্গলবার ছাত্র যুব ভবনে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নবনিযুক্ত কমিটি সভাপতি এবং সম্পাদক। ত্রিপুরা রাজ্যের সম্মেলনে ভারতের ছাত্র ফেডারেশনের নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন উদয়পুর মহকুমার ছাত্রনেতা প্রীতম শীল এবং সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সদরের সৃজন দেব। আজকের এই সাংবাদিক সম্মেলনে আলোচ্য বিষয়গুলি তুলে ধরেন উপস্থিত ভারতের ছাত্র ফেডারেশনের কর্মকর্তারা। আমাদের সিদ্ধান্ত নিতে হয়েছে যে কৈলাসহরে যে টাউন হল আছে সেই টাউন হলে আমাদের সম্মেলন করব, কিন্তু আমরা লক্ষ্য করলাম যে শাসক দল আরকেআই স্কুলকে বুকিং করালেও এই যে আমাদের সম্মেলনের দুই দিন আসলে আরকেআই স্কুলে কোনো ধরনের কর্মসূচি শাসক দলের তরফে ছিল না। বাস্তবে এসএফআই এর সম্মেলনকে বাধা দেওয়ার জন্য নিজেদের প্রশাসনকে ব্যবহার করে এই কাজ এরা করেছে। তারপরেও কৈলাসহরের সাধারণ মানুষ যেভাবে এসএফআই এর 21তম রাজ্য সম্মেলনকে সফল করার জন্য এগিয়ে এসছে তা অভূতপূর্ব। গোটা মহকুমার মানুষ আর্থিকভাবে বিভিন্ন সামগ্রী দিয়ে এই সম্মেলন সফল করার জন্য সাহায্য সহযোগিতা করেছেন। তার জন্য আমাদের সংগঠনের তরফ থেকে কৈলাসহরের সমস্ত মানুষকে এবং আমাদের এই সম্মেলনকে সফল করার জন্য যে প্রস্তুতি কমিটি গঠিত হয়েছিল সেই প্রস্তুতি কমিটিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, আমাদের সংগঠনের তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই সম্মেলনের মধ্য দিয়ে আমরা মূলত আলোচনা করেছি দেশের সংবিধান, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা রক্ষার লড়াই জোরদার করো, শিক্ষা ও কাজের দাবিতে সংগ্রাম আরও তীব্র করো, রাজ্যের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মতাদর্শগতভাবে সমৃদ্ধ সংগঠন গড়ে তোলো এবং শিক্ষাক্ষেত্রে অর্জিত অধিকার রক্ষার যে লড়াই সে লড়াইকে আরও বেগবান করো। এই আহ্বান জানিয়ে আমাদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা রাজ্য সম্পাদক মানিক সরকার, রাজ্যের বিরোধী দলনেতা শ্রদ্ধেয় জিতেন্দ্র চৌধুরী, আমাদের সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূর বিশ্বাস এবং সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান রাজ্যের ছাত্র আন্দোলনের প্রাক্তন নেতা তপন চক্রবর্তী ওনারা বক্তব্য রেখেছেন। আমাদের রাজ্য কমিটির তরফ থেকে প্রতিবেদন উত্থাপিত হয়েছিল। সেই প্রতিবেদনের উপর সারা রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে আগত ছাত্র প্রতিনিধিরা তাদের আলোচনা রেখেছেন। এই আলোচনার নির্যাস যা আগামী দিনে আমাদের রাজ্যে ছাত্র আন্দোলনকে শক্তিশালী করার প্রশ্নে শিক্ষার উপর যে আক্রমণ সংগঠিত হচ্ছে তার বিরুদ্ধে লড়াইকে জোরালো করতে আরও প্রধান সংগঠন আমাদের তৈরি করতে হবে, সেই লক্ষ্যেই আমাদের সম্মেলন নির্দেশ করেছে। এখন এই সম্মেলনের সর্বশেষ যে কাজ ছিল সেটা হলো যে নূতন রাজ্য কমিটি নির্বাচন করা। রাজ্য কমিটি ৭৭ জনকে নিয়ে নির্বাচিত করা হয়েছে। তার পরবর্তীতে রাজ্য কমিটি রাজ্য সম্পাদক মণ্ডলী ২০ জনকে নিয়ে নির্বাচন করেছে এবং সেই রাজ্য সম্পাদক মণ্ডলীর সভাপতি হয়েছেন সর্বসম্মতিক্রমে প্রীতম শীল এবং সম্পাদক হয়েছেন সৃজন দেব। আমাদের সংগঠনের মুখপত্র ছাত্র সংবাদের সম্পাদক হয়েছেন শৌখিন চক্রবর্তী। এই হচ্ছে আমাদের গোটা সম্মেলনে যা নির্যাস। যেহেতু কৈলাসহরে সম্মেলন সংগঠিত হয়েছে, আপনারা ইতিমধ্যেই বিভিন্ন খবরাখবর জেনেছেন। আমরা রাজ্যের রাজধানী শহর যেহেতু আপনাদের কাছেই খবরগুলি তুলে ধরার জন্যই আজকে সাংবাদিক সম্মেলন আহ্বান করেছি। আমি পূর্বতন কমিটির তরফ থেকে কথাগুলো আপনাদের সঙ্গে বললাম। এখন আমাদের নতুন যে কমিটি নির্বাচিত হয়েছে তার সভাপতি সম্পাদক দুজনেই আছেন, ওনারা আপনাদের সঙ্গে সংক্ষিপ্তভাবে আলোচনা করবেন। আলোচনা দুদিনের এই সম্মেলনে আলোচনার বিষয়বস্তু কিছু দুদিনের এই সম্মেলনে আলোচনার বিষয়বস্তু কিছু আলোচনার মূল বিষয়বস্তু ছিল আমাদের দেশ রাজ্যের রাজনীতি সম্পর্কে এসএফআই এর সম্মেলনে আলোচনা হবে, এটা স্বাভাবিক।
তার সঙ্গে সঙ্গে মূল যে আলোচনার অভিমুখ ছিল সেটা হলো রাজ্যের শিক্ষাক্ষেত্রে যে ব্যাপকতর আক্রমণ সংগঠিত হচ্ছে, যেভাবে রাজ্যের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা অব্যবস্থা তৈরি হচ্ছে, তার বিরুদ্ধে ছাত্রছাত্রীদের সংগঠিত করে লড়াই আন্দোলনকে কীভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়, তার জন্য সংগঠনকে জোরালো করতে, সংগঠনের শক্তি বৃদ্ধি করার প্রশ্নেই প্রতিনিধিদের আলোচনা বেশিরভাগটা বিস্তৃত হয়েছে। এবং আমরা সেই আলোচনা থেকে আগামী দিনের জন্য আমাদের সংগঠনের রূপরেখা তৈরি করেছি এবং নতুন যে রাজ্য কমিটি সেই অনুযায়ী তারা তাদের কাজ পরিচালনা করবে।